আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করবে মূলা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। শীতকালের খাবার আগেই খেয়ে নিচ্ছি আমরা। তার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মূলাটা কেটে রাখছে, বেগুনটা কাটবে, মশলাটা ভালো মতো কষায় নিতেছে। ভাত বলক চলে আসছে। মশলা কষানো শেষ, এখন মূলাগুলা দিয়ে দিবে। মূলা কষানো হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিবে। সিদ্ধ হয়েছে মূলা? শুটকিগুলো একটু ভালো জমতো। ছোট শুটকি না, কাস্তি। মূলা বেগুন একসাথে কষাই নিছে, এখন গরম পানি দিয়ে দিল। গরম পানি দেওয়ার পর অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে দেবে। নামানোর সময় দেবে, এখন হ্যাঁ, পরে তো দেবে, নামানোর সময় তো দেবে। ধনিয়া পাতা দেওয়ার মানে কি, ফ্লেভারটা ভালো আসে তাই। এখন দিলে কালারটা নষ্ট হয়ে যায়, গন্ধটা তো সুন্দর আসে না, চচ্চড়ি হলে। এভাবে চচ্চড়ি কারা কারা খান অবশ্যই কমেন্টে জানায়েন। আমাদের খুব পছন্দের খাবার এটা, বিশেষ করে আপনার আপুর। আমার তো মাছ মাংস ছাড়া চলেই না, আর আপনার আপুর শাক সবজি দিলেই খুশি, সে ভর্তা আর কিছু লাগে না। দেখেন আনসিজনের মূলা, তারপরে দেখেন মোমের মতো গলে গেছে। মূলাটা আসলে ভালো। তাও আজকে ফ্রেশ আনি নাই, 3 দিন আগে এনেছিলাম, ফ্রিজে রাখা ছিল, তারপরেও গলে গেছে মূলাটা। ধনিয়া পাতা দিয়ে দিল এখন। বেগুন সিদ্ধ হয়েছে, দেখো বেগুনটা সিদ্ধ হবে, সিদ্ধতে সময় লাগে। মূলা চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। শীতকালে যেটা মজা লাগে, গরম গরম ওই স্বাদটা পাওয়া যায়। শীতকালে সবজির স্বাদই আলাদা, মানে যেই সিজনে যেটা টেস্ট, বুঝো নেই? তারপর খারাপ লাগবে না, ভালোই লাগবে।